তো দেখো ফার্স্ট কোশ্চেন বলছে নিচের কোনটির আইসোটোপ নেই? কি হবে বলো? হাইড্রোজেন। আচ্ছা, হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা জানি কোনো আইসোটোপ নেই। বাকি হাইড্রোজেন কেন? কারণ হাইড্রোজেনের একটি মাত্র পরমাণু আছে, ঠিক আছে, সেই জন্য হাইড্রোজেনের কোনো আইসোটোপ নেই, তাই তো নাকি? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে প্রোটিয়াম, ডয়টেরিয়াম, টয়টেরিয়াম এগুলো কি? হ্যাঁ ওটাই তো বলছি, তিনটে আছে তো হাইড্রোজেনের। তাহলে তাহলে কি হবে? ফ্লোরিন হবে, ফ্লোরিন হবে তাহলে অবভিয়াসলি, কারণ ফ্লুরিন হচ্ছে সবচেয়ে তীব্র ইলেকট্রোনেগেটিভ, মানে তীব্র যেটাকে আমরা বলি ঋণাত্মক, সবচেয়ে তীব্র তড়িৎ ঋণাত্মক। এটা আমাদের হ্যালোজেন ক্যাটাগরির মধ্যে পড়ে, তাই তো? হ্যালোজেন যৌগের মধ্যে পড়ে। হাইড্রোজেনের অবশ্যই আইসোটোপ আছে, প্রোটিয়াম, ডয়টেরিয়াম, ট্রয়টেরিয়াম এগুলো আছে জানি, কিন্তু ফ্লোরিন তীব্র ঋণাত্মক হওয়ার কারণে কি হয়, আমাদের ফ্লুরিনের ক্ষেত্রে কোনো আইসোটোপ নেই, জানি তো আমরা প্রত্যেকে। তাহলে দেখো জানতে জানতে আমরা কি করলাম, অ্যান্সার ভুল করে দিলাম। শুধু কিসের জন্য? একটু আমরা ভালো করে নজর দিলাম, সেই কারণে আমাদের ভুল হয়ে যায়। তাড়াহুড়ো করতে যে হাইড্রোজেন, ও বাবা হাইড্রোজেন কেন, একটু কেয়ারফুলি করতে হবে উত্তর। নেক্সট, C613 পরমাণুতে নিউট্রন সংখ্যা কত? 7টা। তাহলে এখানে যে 6 যে লেখা আছে, এটা কি? 6টা কি? প্রোটন সংখ্যা। 6 হচ্ছে যেটা নিচে এরকম লেখা থাকে সেটা প্রোটন সংখ্যা, আর 13টা কি? ভর সংখ্যা, মানে যার মধ্যে প্রোটন প্লাস নিউট্রন মিলিত অবস্থায় থাকে। তাহলে অবভিয়াসলি ভর সংখ্যা মানে তাহলে 13 বিযুক্ত 6 বিয়োগ করলে আমরা পাই 7। তাহলে 7টা কি? অবশ্যই নিউট্রন সংখ্যা। সিম্পল কোশ্চেন, তাই না? তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের 7। প্রত্যেকে ক্লিয়ার আশা করি। আচ্ছা, কার্বনের এমনি ভর সংখ্যা কত হয়? 12। কার্বনের সাধারণ কার্বন 12 হয়। তাহলে C13 এটা কি ধরনের আইসোটোপ? এটা রেডিও অ্যাক্টিভ, তেজস্ক্রিয়, জানি তো না? জানি না, তেজস্ক্রিয়। রেডিও অ্যাক্টিভ। যেমন 14ও রেডিও অ্যাক্টিভ হয়, 13ও রেডিও অ্যাক্টিভ হয়, তেজস্ক্রিয়, তাই তো? আচ্ছা, নেক্সট, একটি প্রোটন এবং একটি ইলেকট্রনের তুলনায় কত গুণ ভারী? একটি প্রোটন একটি ইলেকট্রনের তুলনায় কত গুণ ভারী? 1839 গুণ ভারী। 1839। আচ্ছা, এটা অ্যাপ্রক্সিমেটলি 1837 হয়। হ্যাঁ, 1837। এবার কাছাকাছি দেখো দুটো ভ্যালু দিয়েছে, তো যাই হোক এটা 1837। কোনটা বলো তো? আগে 1 আর 2টা একটুখানি একটু দেখান। আচ্ছা, এক হচ্ছে আইসোটোপ নেই, কোনটির আইসোটোপ নেই? অ্যান্সার হয়ে যাবে আমাদের ফ্লুরিন। ফ্লুরিনের কোনো আইসোটোপ নেই। তারপরে সেকেন্ড কোশ্চেন, নিউট্রন সংখ্যা কত? C613 এর 7টি নিউট্রন সংখ্যা। ঠিক আছে স্যার, ঠিক আছে। ওকে, আচ্ছা, তাহলে এটা আমাদের 1837। আচ্ছা, এটা খুব ভালো কোশ্চেন একটা। পাশাপাশি একই বেগে চলন্ত দুটি ট্রেনে যাত্রীরা পরস্পরকে কি দেখে? দেখে। তার মানে পাশাপাশি যাচ্ছে, মানে একই দিকে, কিন্তু পাশাপাশি মানে একই দিকে একই বেগে দুজন যাচ্ছে, তাহলে একে অপরের লোককে স্থির দেখবে। এই যে গতিটাকে কি ধরনের গতি বলে বলতো? একটা আরেকটা গতিকে কি বলা হয়? একটা টার্ম ইউজ করা, আপেক্ষিক গতি। হ্যাঁ, যেটাকে আমরা রিলেটিভ মোশন বলি। হ্যাঁ, আপেক্ষিক গতি বা যেটাকে আমরা বলি রিলেটিভ মোশন। তো রিলেটিভ মোশন দুজনের ক্ষেত্রে 0, সেই কারণে অ্যান্সার হয়ে যাবে একে অপরকে কি করবে? স্থির দেখবে। স্থির দেখবে, স্ট্যাটিক দেখবে। ওকে, নেক্সট। আচ্ছা, অঙ্ক, যেটা অঙ্ক, আচ্ছা অঙ্কটা ফিজিক্সেরই অঙ্ক, ফিজিক্স টাইপের, এটা এমনি অঙ্ক নয়। আয়তকার বাগানের দৈর্ঘ্য এত, প্রস্থ বালকটি পরিশিকা বরাবর এত হলে তার সরণ কত হবে? এটা কোনো ম্যাথমেটিক্স না, এটা সায়েন্স ফিজিক্সেরই একটা অঙ্ক। কি হবে তো?
24 মিটারই তো হবে। 24 মিটার, তাই তো? ঠিক বলছে? পরিসীমা তো 26 মিটার আছে। হুম। সরণ আর সরণ কত হবে? এটা কর্ণ বরাবর হবে মনে হয়। সরণ তো না না স্যার, না না সরণ Exactly, সরণে জাস্ট সরণটা exactly. হ্যাঁ এটা কর্ণের মান বার এইটা করতে 10, হবে। এটা 10, এটা 3, জায়গাটা বড় হয়ে গেছে। 10 আর এটা 3, তাই তো? তাহলে অ্যাকচুয়ালি 10 আর 3 যদি এইভাবে হয়, তাহলে একজন বালক বাগানটির পরিসীমা বরাবর এত দূর অতিক্রম করলো। তাহলে পরিসীমা বরাবর 24 মিটার পথ অতিক্রান্ত। তাহলে কি সে এদিকে 10 গিয়েছে, এদিকে 3 গিয়েছে, এদিকে 10 গিয়েছে। তাহলে অ্যাকচুয়ালি তার কত দূর যাওয়া হলো? 10 10 20, 3 23, তাই তো? 23 গেল। তাহলে 24 কি হবে? সে এখানে 1 যাবে। তাহলে অ্যাকচুয়ালি তার সরণ কতটা? এটা বুঝতে পারছো না পারছো ওইটুকু, না বলো? হ্যাঁ। হুম। তাহলে অ্যাকচুয়ালি দেখো, আমি মোশন দেখাচ্ছি। দেখো, একজন বালক এই পয়েন্ট এ পয়েন্ট থেকে স্টার্ট শুরু করলো, পরিসীমা বরাবর 24 মিটার, তার মানে সে 10 মিটার এইদিকে যাচ্ছে, 10 মিটার গেল। তারপরে 3 মিটার সে এইদিকে যাবে, 13 হলো। আরো 10 মিটার এইদিকে গেল, তার মানে কত? 23 গেল। তাহলে বাকি 1 মিটার 24 হতে গেলে তার এই জায়গায় যেতে আচ্ছা, হবে। তাহলে অ্যাকচুয়ালি তার হ্যাঁ তাহলে সরণ কত? সরণ তো 2 এই মিটার পয়েন্ট হবে। থেকে 2 মিটার হবে। 2 মিটার হবে না? হবে। এ থেকে বুঝতে বি পারছো 2 মিটার। বুঝতে পারলে তো? তাহলে এটা কোনো হ্যাঁ ম্যাথমেটিক্স হ্যাঁ এর স্যার অঙ্ক বুঝতে নয় পেরেছি। কিন্তু। এটা শুধুমাত্র একটা লজিক্যাল কোশ্চেন, সায়েন্সের একটা লজিক্যাল কোশ্চেন। অ্যান্সার 2 মিটার। বলো বুঝতে পারছো না পারো? বুঝতে পারছো? হ্যাঁ স্যার। এবার দেখো, যারা হ্যাঁ একটু স্যার। ভাববে না তাদের জন্য অ্যান্সার কি হয়ে যেত? যারা একটু ভাববে, ও তার মানে সরণটা কি হবে? কর্ণ বরাবর সরণ হবে। তাহলে 10 এদিকে আর এদিকে 3, কর্ণ একটা বের করে নিলে অঙ্ক করে, তাহলে যা হবে সেটা। এবার ধরো এখানে এটা না করে অঙ্কটা যদি এরকম দিত যে কর্ণটাও একটা মানে পূর্ণ সংখ্যা হয়ে গেল, তখন কি হতো? দিল এটা 4 দিল, তাহলে তুমি কর্ণ বের করলে 5 হতো, তুমি উত্তর 5 বলে দিতে। এই অঙ্কটাই যদি এরকম দিত, একজন ব্যক্তি এ থেকে শুরু করলো, তাহলে বললো 4 এদিকে 3, মানে দেখো আমি একটা ছবি আঁকছি। বললো এটা 4, এটা 3, এটা 4 আর এটা এদিকে 3। বললো একজন ব্যক্তি তার শুরু করে তোমার 7 4 11 মিটার গেল, তাহলে তার সরণ কত হলো? তোমরা কর্ণ বের করে 5 উত্তর করে দিলে, কিন্তু অ্যাকচুয়ালি সরণ কত হতো? 3 হতো। বুঝতে পারছো তো ভুল হচ্ছে কিরকম, ভুল হয়ে গেছে হ্যাঁ স্যার, কিরকম? হ্যাঁ ওই 4টে কোণা কেয়ারফুলি যদি অঙ্ক করতে হবে, এবিসিডি হ্যাঁ? থাকতো, আর যদি 4টে কোণা এবিসিডি থাকলে এ থেকে সি যদি বলতো তাহলে কর্ণ বার করতে হতো। হুম। তাহলে যে এ এই জন্য বি বলছি হয়ে যদি পরিসীমা সি বরাবর। যায়। মানে অ্যাকচুয়ালি সে গিয়েছে, দেখো পরিসীমা বরাবর 24 মিটার গিয়েছে, মানে সে কিন্তু র্যান্ডাম 24 মিটার হাঁটেনি, পরিসীমা বরাবর 24 মিটার গিয়েছে। ওকে, আচ্ছা নেক্সট কোশ্চেন। আচ্ছা, স্মৃতি মান্ধানা কোন খেলার সাথে যুক্ত? সহজ কোশ্চেন। ক্রিকেট। 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 আমাদের প্রেজেন্ট হচ্ছে একদম টপ মানে উমেন্স ক্রিকেটার স্মৃতি মান্ধানা। আগে আমাদের মিথালি রাজ ছিল, মিথালি রাজ তো অবসর নিয়ে নিচ্ছে। স্মৃতি মান্ধানা এখন আমাদের ক্যাপ্টেন কে ইন্ডিয়ান ওমেন্স টিমের? হরমনপ্রীত কৌর। হরমনপ্রীত কৌর। হরমনপ্রীত কৌর। আচ্ছা, নেহেরু ট্রফি কোন খেলার সাথে যুক্ত? ফুটবল। খুব ফেমাস কোশ্চেন, ফুটবল। খুব ফেমাস কোশ্চেন। নেহেরু ব্যাডমিন্টন। ট্রফি, ফুটবল নেহেরু স্যার। ট্রফি, নেহেরু ট্রফি ফুটবল খেলার সাথে যুক্ত? ব্যাডমিন্টন হবে কি? বলো তোমরা, এটা তো খুব ফেমাস কোশ্চেন, ভীষণ ফেমাস কোশ্চেন। হ্যাঁ স্যার, নেহেরু অনেক ট্রফি, আচ্ছা জায়গায় দেখেছি এগুলো। হকি, ঠিক আছে? এই জন্য কিছু কিছু কোশ্চেন আমি দেখিয়ে দিই, এরকম পরিষ্কার দেখিয়ে দিই যাতে তোমরা আর ফিউচারে ভুল না করো। আচ্ছা, সবচেয়ে স্বচ্ছ সমীক্ষা অনুসারে বর্তমানে ভারতের সবচেয়ে পরিচ্ছন্ন শহর কোনটি? ইন্দোর। 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 ইন্দোর, এই তো। ইন্দোর কোথায় আছে, কোন রাজ্যে অবস্থিত ইন্দোর? মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ। এমপি। মধ্যপ্রদেশ। এখন এখন সিএম কে আছে ইন্দোরে? ইন্দোরের সিএম কে আছে, কি মিনিস্টার? পরীক্ষা সামনে, প্রত্যেক রাজ্যের সিএম মনে রাখতে হবে, কিচ্ছু করার নেই। কে আছে সিএম এখন? মোহন যাদব।
মোহন যাদব। এর আগে কে ছিল? এর আগে কে শিবরাজ ছিল? সিং শিবরাজ সিং হ্যাঁ, চৌহান। এর আগে শিবরাজ সিং চৌহান ছিল। এবারে এখন মোহন যাদব, এখন প্রেজেন্ট এমপির সিএম মোহন যাদব। এগুলো পড়ে নেবে, একবার দেখে নেবে কে প্রেজেন্টলি আছে, ঠিক আছে? এগুলো এখন দেখে নেবে। মোহন যাদব, সিএম অফ এমপি মধ্যপ্রদেশ, ঠিক আছে? এগুলো পড়ে নেবে। আচ্ছা, কোন দেশের সংগঠন নোবেল পুরস্কার প্রদান করে? সুইডেন। সুইডেন। সুইডেন, তাই তো? সুইডেন থেকে স্যার নোবেল আয়ারল্যান্ড। পুরস্কার, অ্যালফ্রেড নোবেল। না, সুইডেন তো। অ্যালফ্রেড সুইডেন। নোবেলের নাম অনুসারে। হ্যাঁ, সুইডেন তো, কোনো ডাউটফুল ব্যাপার না। প্রথম নোবেল দেওয়া হয়েছিল অ্যালফ্রেড নোবেলের নাম অনুসারে, তাই তো? নোবেল পুরস্কার প্রদান করা হয়। সিম্পল ব্যাপার, জানি আমরা। আচ্ছা, 3টি মৌলিক রাশি দ্বারা গঠিত একটি ভেক্টর রাশি। ত্বরণ। স্যার আয়তন। আয়তন। ভেরি গুড, ভেরি গুড। সবাই কান ধরে উঠবস করো আগে। ভরবেগ স্যার। তাহলে মানে কি, কিসের জন্য বলছো আয়তন? আয়তন কিভাবে হয়? দৈর্ঘ্য না না কিউ, দৈর্ঘ্যকে 3বার হ্যাঁ, গুণ একটাই। করলে তাহলে সেখানে 3টে মৌলিক রাশি কোথায় হলো বাবা? একটাই মৌলিক রাশি তো, একটা মৌলিক রাশি 3বার। ত্বরণ কি কিভাবে হয়? ত্বরণ মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড মিটার বা স্কোয়ার। সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে কি দুটো, মিটার আর সেকেন্ড মানে একটা ডিস্টেন্স আর একটা টাইম। বল কি হয়? বল সমান কি হয়? ডাইন বা বল নিউটন। মানে কি, কোন কোন একক নিয়ে গঠিত বল? কার্যবাহী সমান। আচ্ছা, কার্যবাহী সময়। আচ্ছা আচ্ছা, ভর বেগ, তাহলে ভর মানে ওজন কাজে লাগছে, ভর মানে ওয়েট কাজে লাগছে, তোমার হচ্ছে এখানে কেজি। বেগ। বেগ মানে মিটার পার মিটার সেকেন্ড। পার সেকেন্ড। তার মানে এখানেই একমাত্র 3টে হচ্ছে। আর কি কোথাও হচ্ছে? বলের ক্ষেত্রে তো হয় না। বল পি ইজিক্যাল টু এম এফ হয়, পি ইজিক্যাল টু এম এফ। বলেরটাও তো, হ্যাঁ বলটাও তো হয়। হ্যাঁ, বলটাও তো হয় না, বলও তো হবে উত্তরের স্যার এটা মধ্যে। ভরবেগই হবে। হ্যাঁ, ভরবেগ হবে তো সে তো জানি, কিন্তু বলটাও তো হবে। বলটা কি হবে না? বলটা আবার বলুন কিভাবে মনে হবে? বলটা তোমার হচ্ছে বল যেটা হচ্ছে পি ইজিক্যাল টু এম এফ। এম মানে তো তোমার কেজি, এফ মানে তোমার মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে বলও তো হয়ে গেল। 3টি মৌলিক রাশি দ্বারা গঠিত ভেক্টর রাশি, বলও তো হওয়া উচিত। আর বল সমান হচ্ছে তোমার উম, হুম, বল সমান হচ্ছে তোমার, এটাই তো হচ্ছে দূরত্ব, চাপ ইন্টু ক্ষেত্রফল। তো এটাও হবে, যাই এটা পি বলো। কেন হচ্ছে বলে? পি ইকুয়াল টু এম এফ কেন করছে না? বলটা তো পি তো, না তো পাওয়ার বল। ক্ষমতা। আরে আচ্ছা ঠিক আছে, বল তাহলে কি তোমার দূরত্ব, ও সরি, কার্যবাহী সময় না, হ্যাঁ কাজ করার ক্ষমতাই তো বল। হ্যাঁ, কাজ করার। আচ্ছা ঠিক আছে, ভরবেগটাই হবে। আচ্ছা, সিটিবিটি শব্দটি কার সাথে যুক্ত? সিটিবিটি কেন্দ্রীয় কর ব্যবস্থার সঙ্গে। আচ্ছা, এর ফুল ফর্ম যদি জানো সঙ্গে সঙ্গে উত্তর হয়ে যাবে। সিটিবিটির পুরো নাম হচ্ছে কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি, ঠিক আছে? অপশন এ। পরমাণু অস্ত্রের সঙ্গে। একদম, কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি মানে কি? যে কোনো দেশ নিউক্লিয়ার অস্ত্র টেস্ট করতে পারবে না, ইন্ডিয়া যাতে এটা করতে না পারে। ব্রিটেন মানে আমাদের ইউএসএ বারবার চেষ্টা করেছিল, তবুও সেই ট্রিটি ভেঙে ইন্ডিয়া টেস্ট করেছিল। প্রথমবার ইন্দিরা গান্ধী, তারপর আমাদের অটল বিহারী বাজপেয়ী স্যার করেছে। তো যারই ফলশ্রুতি হিসেবে আজকে ভারত একটা বড় জায়গায় দাঁড়িয়েছে। অবশ্যই পরমাণু অস্ত্রের সাথে যুক্ত। পুরো নাম জানলে আমাদের অ্যান্সার হয়ে যাবে, তাই তো? অ্যান্সার আমাদের হবে পরমাণু অস্ত্রের সাথে সম্পর্কিত, সিটিবিটি।
আচ্ছা, এটা তো সহজ কোশ্চেন, বলো। চৌরি চৌরার গণহিংসা। চৌড়ার চৌরি গণহিংসা। চৌরার গণহিংসা। চৌরি চৌরায় গণহিংসা। আচ্ছা, যদি কোশ্চেন পড়ে যে কত সালে, মানে কোন মাসে হয়েছিল চৌরি চৌরা ইনসিডেন্টটা, কোন মাসে? 21-এ হয়েছিল, 1921। 1921 কেন হবে? 22 লেখাই আছে কোশ্চেনের 22 মধ্যে, সালে লেখাই আছে না। 1922 হ্যাঁ সাল, হ্যাঁ। লেখাই আছে। আর আমি বলছি কোন মানে মান্থ, ডেট তো দেওয়া আছে, মান্থ 25শে ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি, ঠিক আছে, 25শে ফেব্রুয়ারি। ওকে, এবার কোন জায়গায় হয়েছিল চৌরি চৌরাটা, কোথায়? চৌরি উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলা, ঠিক আছে, মাথায় রাখতে হবে এইগুলো কোশ্চেন চৌরা থাকে শুধু। গ্রামে। চৌরি চৌরা গ্রাম, গোরক্ষপুর জেলা, গোরক্ষপুরে আমাদের ডিস্ট্রিক্ট রয়েছে উত্তরপ্রদেশে। গোরক্ষপুর জেলার চৌরি চৌরা ইনসিডেন্ট, যেটা আমাদের অসহযোগ আন্দোলনের স্থগিতের কারণ, অবভিয়াসলি এটা আমরা প্রত্যেকেই জানি। কোন সিনেমা 4টি হলিউড ক্রিটিক অ্যাসোসিয়েশন ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছে? RRR। RRR আমাদের একদম ভীষণ ফেমাস, তাই তো। RRR যে একটা গান, কি গানটা বলো তো, মনে আছে নাকি? নাটু নাটু। নাটু নাটু। নাটু। 4টি হলিউড ক্রিটিক অ্যাসোসিয়েশন ফিল্ম অ্যাওয়ার্ড জিতেছে RRR, খুব আমাদের গর্বের বিষয়। আচ্ছা, রোহিঙ্গারা কোথাকার অধিবাসী? রোহিঙ্গা মায়ানমার। মায়ানমার। মায়ানমার, কারণ এটা আমাদের প্রচুর যে রোহিঙ্গারা ভারতে এন্টার করছে, সেই নিয়ে একটা রিফিউজি প্রবলেম আমাদের মধ্যে চলছে, ঠিক আছে। রোহিঙ্গারা মায়ানমার থেকে ভারতে এন্টার করছে, রিফিউজি। আচ্ছা, দেখেছো তো সিএএ কার্যকর করা হয়ে গেছে? দেখলাম। হ্যাঁ হ্যাঁ। দেখো, এত চিৎকার চব্য করে করে, যাই হোক 2000 করোনার আগে আগে এত ট্রেন জ্বালাজালি থেকে শুরু করে সবকিছু শেষ পর্যন্ত হলো। আচ্ছা, স্পিউটারের প্রথম ভাষা কি ছিল? স্পিউটার, কম্পিউটার হবে সরি নাকি এটা? এটা কম্পিউটার হবে। সরি, উত্তর। এটা ক ছিল। কম্পিউটারের প্রথম ভাষা স্পিউটার না, সরি কম্পিউটার। হ্যাঁ, প্রথম কম্পিউটারে কোন ভাষায় কাজ হতো? অপশন এ। অপশন এ ফোটন, ঠিক আছে, ফোটনে কাজ হতো। আচ্ছা। না, ফক্স প্রো আলাদা জিনিস। ফক্স প্রো হচ্ছে ডিটিপি সফটওয়্যার, ঠিক আছে, ডিটিপি মানে তোমার হচ্ছে কি বলবো, ডেটাবেস কিছু হয়, ঠিক আছে, ডেটাবেস সফটওয়্যার। ডেস্কটপ পাবলিশিং, হ্যাঁ। তো কোবল, পাসকাল এগুলো ল্যাঙ্গুয়েজের মধ্যে মানে ফোটন কম্পিউটারের প্রথম ভাষা ছিল। এখন অনেক কিছু জাভা পুরনো হয়ে গেছে, এখন তোমার পাইথন চলে বেসিক্যালি, ঠিক আছে। তো যাই হোক, এগুলো ব্যাপার। আচ্ছা, স্যার 14টা একবার দেখান। 14টা রোহিঙ্গারা কোথাকার অধিবাসী? ঠিক আছে। আচ্ছা, পেপসিকোর ব্র্যান্ড অ্যাম্বাসেডর কাকে নিযুক্ত করা হয়েছে? পেপসিকো। রণবীর সিং। রণবীর সিং, এরকম এনার্জেটিক, তো যাই হোক, রণবীর সিং পেপসিকো ব্র্যান্ড অ্যাম্বাসেডর। আচ্ছা, দিল্লির কেন্দ্রীয় আইনসভা কক্ষে কে ধ্বনি তুলেছিল বিপ্লব দীর্ঘজীবী হোক? ভগৎ সিং। ভগৎ সিং, ঠিক আছে। দেখো, ভগৎ সিং সম্পর্কে তোমরা হয়তো মানে বলতে গেলে কিছুই জানো না। একটা জিনিস মাথায় রাখবে, তোমরা কোনোদিন, তোমাদের যদি বলা হয় যে সাপোজ এই যে কেন্দ্রীয় আইনসভার কক্ষে যে বিপ্লব দীর্ঘজীবী হোক এই যে বোমা নিক্ষেপ করেছে, কেন নিক্ষেপ করেছে? ভগৎ সিং হঠাৎ করে, সে তো জানে ওখানে বোমা নিক্ষেপ করলে তাকে যে অ্যারেস্ট করবে সেটা কি সে জানতো না? ভালোভাবেই জানতো। তাহলে সে কেন ও কাজটা করতে গেল? বিকজ সেই সময় ভগৎ সিং এর মেন্টালিটি বা সেই সময় লোকের মেন্টালিটি এটা ছিল যে তারা, যে তোমার যে স্যান্ডার্স কে যখন হত্যা করেছিল, যাক সেটাও একটা মিস, মানে যাকে মারতে চেয়েছিল তাকে মারতে পারেনি, অন্য লোক মারা গেছিল, সেটা পরের কথা, খুব বেশি আমি ওখানে আলোচনা করছি না। তো অ্যাকচুয়ালি যাকে মারার জন্য গিয়েছিল ভগৎ সিং না, তাকে মারতে পারেনি। হ্যাঁ, এত ডিটেলস আমাদের নেই এখানে ভিতরে, শুধু হত্যাকাণ্ডই জানবে। তো
হত্যাকাণ্ডের পরে ভগৎ সিংকে কি করতে হয়েছিল, লুকিয়ে যেতে হয়েছিল, আন্ডারগ্রাউন্ড হতে হয়েছিল। তো আন্ডারগ্রাউন্ড থাকা অবস্থায় দেখলো যে সে আন্ডারগ্রাউন্ড থাকা অবস্থায় তার যে মতামত সে তো প্রকাশ করতে পারছে না, সে জনগণের কাছে কিছু প্রকাশ করতে পারছে না। সেই কারণে আইনসভায় বোমা নিক্ষেপ করেছিল, জানে ধরা পড়ার পরে ফাঁসি হবে। এই কারণে যে বোমা নিক্ষেপ করার পর তাকে যখন অ্যারেস্ট হবে, অ্যারেস্ট হওয়ার পরে সে যে কথাগুলো বলবে সেই কথাগুলো পেপারে পাবলিশ হবে। তাহলে ভাবো, পেপারে পাবলিশ করার জন্য সে যে কথাগুলো বলতে চাইছে, পেপারে বা কোর্টে যা হবে সেগুলো পেপারে পাবলিশ হবে, পেপারে পাবলিশ করার জন্য সে কি করেছে, ধরা দিয়েছে, যাতে সে সেই অবস্থাতে পেপারে যা বলবে সেগুলো পেপারে পাবলিশ হবে। ফলে কি হবে, সাধারণ মানুষ জানতে পারবে কি হচ্ছে। তার মানে দেখো, নিজের জীবনকে এইভাবে বলিদান ভগৎ সিং দিয়েছিল। এরকম নয় যে ধরা পড়ে গেছিল, সে নিজে থেকে ধরা দিয়েছিল যাতে তার কথা সাধারণ মানুষের কাছে পৌঁছায়। এটা ছিল ভগৎ সিং। ওকে, তো যাই হোক, সেগুলো আমাদেরকে তো পড়ানো হয় না, বলে লাভ নেই, খারাপ লাগে যে শুনলে, আর কিছু না। ক্রোয়েশিয়ার রাজধানী কি? জাগ্রেব। অপশন ডি স্যার। জাগ্রেব। অপশন জাগ্রেব। এ জাগ্রেব। ক্রোয়েশিয়ার রাজধানী হচ্ছে জাগ্রেব। রাশিয়ার মুদ্রা এখন ভীষণ স্ট্রং কারেন্সি, রাশিয়া রিয়াল। রিয়াল। মোস্ট পাওয়ারফুল হয়ে যাচ্ছে রুবেল। ঠিক আছে, রুবেল এখন অল্টারনেট কারেন্সি, যেটা সবচেয়ে বেশি পাওয়ারফুল হবে, হয়ে গেছে অলরেডি ইউক্রেন ওয়ারের পর। বলো। উনিশশো সালে তাই মুসলিম লীগের প্রতিনিধি দলের মানে প্রতিনিধি কে নেতৃত্ব দিয়েছিল? সালিমুল্লাহ। ভেরি গুড, অ্যান্সার হবে আগা খান। ঠিক আছে, সালিমুল্লাহ কে ছিল? মুসলিম লীগ প্রতিষ্ঠা করেছিলেন না উনি, রাজা সালিমুল্লাহ? মোটেই না, ঢাকার নবাব ছিল, মনে পড়ে? আগা খান হ্যাঁ ছিল হ্যাঁ, মুসলিম ঢাকার লীগের নবাব। প্রথম প্রেসিডেন্ট। ঠিক আছে, মুসলিম লীগের প্রথম প্রেসিডেন্ট অফ মুসলিম লীগ। ফাউন্ডেশন হয়েছিল কোথায়? ঢাকাতে, কিন্তু অধিবেশন বসেছিল কোথায়? সিমলাতে। তাহলে গল্প কি ছিল? গল্প ছিল এটাই যে 1906 তখন আমাদের গভর্নর জেনারেল, সরি ভাইস রয় কে ছিল 1906? ভাইস রয় কে ছিল? মিন্টো। বা লর্ড মিন্টো। না ঠিক না, আছে, হ্যাঁ লর্ড মিন্টো। মিন্টো, লর্ড মিন্টোর কাছে আগা খান গিয়েছিল, গিয়ে বলল, বাবু আমরা এ করতে চাই মুসলিমদের জন্য যাতে কিছু ভালো হয়, কারণ ওই যে বঙ্গভঙ্গের পরে। তখন মিন্টো বলল, ঠিক আছে মুসলিম তোমাদের জন্য তো ভালো করব, সবই তো করতে চাইছি, তোমাদের জন্য সেপারেট ইলেকশন সবই করব, কিন্তু তোমরা একটা আলাদা দল গঠন করো, দল গঠন করলে কি হবে, আমি তোমাদের সব দাবি মেটাতে পারবো। সেই কারণে সিমলা 1906 যে সিমলা অধিবেশন বা সিমলাতে যে অধিবেশনটা হয়েছিল সেটা আগে হয়েছিল, সেখানে মিন্টোর কথাতে, মিন্টোর সাজেশনে এখান থেকে কি হয়, আমাদের আগা খান ঢাকার নবাব শামীমুল্লাহর কাছে গিয়ে বলে যে আমি একটা মুসলিম লীগ, এরকম মুসলিমদের জন্য একটা সংগঠন বানাতে চাই। তার বেসিসে শামীমুল্লাহের হেল্পে ঢাকায় মুসলিম লীগ গঠিত হয়েছিল। তাহলে অ্যাকচুয়ালি মুসলিম লীগ গঠনের পিছনে লর্ড মিন্টোরই হাত ছিল। সেই কারণে লর্ড মিন্টোকে বলা হয় সাম্প্রদায়িক নির্বাচনবাদের জনক। মাথায় থাকবে না থাকবে না? তাহলে 1906 মুসলিম লীগ ঘটনার তৈরি করার পিছনে সবচেয়ে বড় হাত ছিল লর্ড মিন্টোর। মাথায় থাকবে? বোঝা গেল না বোঝা গেল না? হুম। ঠিক আছে, ভুলটা করো না বাবা। গ্লোবাল পজিশনিং সিস্টেম জিপিএস দিয়ে কি পরিমাপ করা হয়? অক্ষাংশ আর দ্রাঘিমাংশ। অক্ষাংশ দ্রাঘিমাংশ। অক্ষাংশ আর দ্রাঘিমাংশ, তাই তো? কোন জায়গায় তুমি আছো, জিপিএস লোকেশন, এই আমি এখানে আছি, জিপিএস লোকেশন পাঠিয়ে দেবো, তাই তো? অবভিয়াসলি কোন ল্যাটিটিউড লংগিটিউডে আছে সেটা আমাদের জিপিএস। তাই জিপিএস এর অল্টারনেটিভ ইন্ডিয়া এখন তৈরি করছে। যাই হোক, সেগুলো হচ্ছে আরো, এই জন্য আমাদের স্যাটেলাইট লঞ্চ করা হচ্ছে অনেক কিছু। যাই হোক, এটা বাড়ছে। আচ্ছা, তো কোন প্রাচীন গ্রন্থে বর্ণ ব্যবস্থার প্রথম উল্লেখ পাওয়া যায়? মনুসংহিতা। অনুসংহিতা। মনুসংহিতা। অবভিয়াসলি মনু সংহিতা।
অবভিয়াসলি মনুসংহিতা। দেখেন আম্বেদকর কেন অন্য কিছু বই না জ্বালিয়ে কেন মনুসংহিতা জ্বালালো? না, আইন বিকজ সেখানে আইন গ্রন্থ ছিল। শূদ্রদের তো অপমান করা হয়েছিল। হ্যাঁ, এটা শুধু অপমান না, এখানে বর্ণ ব্যবস্থায় যে 4টে বর্ণ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এবার সেই কারণে বর্ণ ব্যবস্থার উল্লেখ মনুসংহিতা, যেটাকে আমাদের হিন্দু ল বুক বলা হয়। এবার ল মানে শুধুমাত্র যে শুধু আইন লেখা আছে সেরকম না, এখানে ব্রাহ্মণরা কি কি কাজ করতে পারে, ক্ষত্রিয়রা কি কি কাজ করতে পারে, ব্রাহ্মণরা কি করলে পাপ তাদের পাপ হবে, সমস্ত কিছু মনুসংহিতাতে রয়েছে। সেই কারণে মনুসংহিতাকে হিন্দু ল বুক বলা। ওকে, শতপথ ব্রাহ্মণ, ব্রাহ্মণ একটা অংশ যেখানে মহিলাদেরকে অনেক অপমান করা হয়েছে। And যাই হোক সেসব কথা ছাড়ো। তো মনুসংহিতাতে প্রথম বর্ণ ব্যবস্থার উল্লেখ পাওয়া যায়। ওকে, নেক্সট, টেলিভিশনের আবিষ্কারক কে ছিল? জেল বেয়ার্ড। জেল বেয়ার। জন বেয়ার্ড বা জে.এল. বেয়ার্ড টেলিভিশনের তিনি আবিষ্কারক ছিলেন। was the inventor of টেলিভিশন। আচ্ছা, মহাত্মা গান্ধী প্রতিষ্ঠিত শ্রমিক সংগঠনের নাম কি? ভারতের জাতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস। স্যার অপশন সি। সি। মহাত্মা গান্ধী যে শ্রমিক সংগঠন বানিয়েছিল, ভারতের জাতীয় ট্রেড, এআইটিউসি বলেছে, সর্বভারতীয় ওই অপশন সি। ভারতীয় ট্রেড, এই যে ভারতের জাতীয় অল ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন কংগ্রেস, এআইটিউসি। বাবা, এটা তো তোমার কি বলে লালা লাজপত রায় না? এআইটিউসি, অল ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন কংগ্রেস। এটা যে শেষেরটা ভারতের ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন কংগ্রেস, যাই হোক এটা এরই পার্ট। একমাত্র একটাই তো ছিল বাবু, মজুর মহাজন ছিল না, হরিজনদের দিয়ে করেছিল। মজুর মহাজন শ্রমিক সংগঠন বানিয়েছিল না, মহাজন হরিজন। আচ্ছা, ভারতে শিল্পের জন্য নির্মিত প্রথম রোবটের নাম কি? ব্রাভো। প্রথম বানিয়েছিল ব্রাভো। ভেরি গুড, ব্রাভো। উত্তরের জন্য ব্রাভো। শিল্পের জন্য নির্মিত প্রথম রোবট ব্রাভো। 26শে জানুয়ারি 1950। 26শে জানুয়ারি 1950। ঠিক আছে, 26 জানুয়ারি 1950 ভারতের সংবিধান চালু হওয়ার সঠিক সাল। সংবিধান চালু হওয়ার সঠিক সাল ও তারিখ 26শে জানুয়ারি। এটাকে আমরা মানে প্রজাতন্ত্র দিবস বলে থাকি। আচ্ছা, বক্সাইট থেকে কোন সামগ্রী উৎপন্ন হয়? বক্সাইট, অ্যালুমিনিয়াম। বক্সাইট का রাগ করি, অ্যালুমিনিয়ামের রাগ করি, সিম্পল কোশ্চেন। অ্যালুমিনিয়াম, ঠিক আছে। আচ্ছা, দলিত নেতাদের মধ্যে কে শেষ জীবনে হিন্দু ধর্ম ত্যাগ করে বৌদ্ধ ধর্ম নেন? বি.আর. আম্বেদকর। ডক্টর বি.আর. আম্বেদকর। ঠিক আছে, এটা মাস কনভার্সন ছিল। একটা মানে ময়দানের মধ্যে প্রচুর লোক একসাথে, অনেক দলিত ছিল যারা একসাথে হিন্দু থেকে বৌদ্ধ। তার মানে বেসিক্যালি এটা নিয়ে অনেকে ক্রিটিসাইজ করে, দেখো আম্বেদকর হিন্দু ধর্ম এত খারাপ, এই জন্য হচ্ছে আম্বেদকর হিন্দু থেকে চলে গিয়েছে। কিন্তু মুসলিমও সে হয়নি। মুসলিমদের সম্পর্কে তার যে মতামত সেগুলো প্রকাশ করা হয় না। আম্বেদকর মুসলিমদের সম্পর্কে কি বলেছেন সেগুলো মানে প্রকাশ করা হয় না। তো সেগুলো পড়লে তখন বোঝা যাবে যে তিনি অ্যাকচুয়ালি কি বলতেন মুসলিমদের সম্পর্কে। সেটা প্রকাশ করা হবে না, সেটা প্রকাশ করলে সমস্যা আছে। ভালো বলতেন না বাজে? অবভিয়াসলি, যে আমার বলা উচিত না একটু গুজরাট, গুজরাটের ফেমাস ড্যান্স হচ্ছে গরবা। হেবিয়াস কর্পাস শব্দটি ব্যঞ্জনা নিচের কোনটি মানে মিনিং বলছে? অপশন বি, কোনো ব্যক্তি সরাসরি উপস্থিত করা। কোনো ব্যক্তিকে সশরীরে উপস্থিত করা, হেবিয়াস কর্পাস। ওই যে সেই ব্যক্তি না থাকলে তার বিরুদ্ধে কোনো রকম কোর্টের মধ্যে কোনো রকমের কেস করা বা কোনো রকমের শুনানি হবে না।
দ্যাট ইজ আ হেভিয়াস কর্পাস। হেভিয়াস কর্পাস কি? এটা এক ধরনের রিট রিট, রিট অবভিয়াসলি এটা এক ধরনের রিট। জাতীয় সংহতি দিবস 31শে অক্টোবর এই বল্লভভাই প্যাটেলের জন্মদিন। 30 অক্টোবর। সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন 31শে অক্টোবর, 31st অক্টোবর জাতীয় সংহতি দিবস। গুপ্ত বংশের কোন রাজা লিচ্ছবি দৌহিত্র নামে পরিচিত? সমুদ্রগুপ্ত। 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 বাকি অপশন দেখার প্রয়োজন নেই, অ্যান্সার এ সমুদ্রগুপ্ত। এই তো। আচ্ছা কি হবে? সর্দার বল্লভভাই প্যাটেল। সর্দার বল্লভভাই প্যাটেল। বল্লভভাই প্যাটেল। মানে বাকিটা না থাকলেও হবে, ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী থেকেই উত্তর হয়ে গেছে, তাই তো? বাকি পরে দেখার দরকার নেই, আইএএস চালু করেছিল, এগুলো জানার দরকার নেই। ব্যাস। ভারত বাংলাদেশের মধ্যে গঙ্গা জল চুক্তি, গঙ্গা জল চুক্তি বলতে বেসিক্যালি গঙ্গা নদীর কতটা ওই অংশ গঙ্গা জলের ফারাক্কা থেকে মানে ছাড়া বন্টন। হলো। হুম হুম হুম। 97। এটা 96 এ হয়েছিল, হ্যাঁ, গঙ্গা ওয়াটার ট্রিটি 96 এ হয়েছিল, 1996 তে, কাছাকাছি সালের মধ্যে থাকে। পাল বংশ কোথায় রাজত্ব করেছিল? সোজা কথা, বিহার। 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 পাল বংশ রাজত্ব করেছিল বিহার। ফাউন্ডার কে? গোপাল। 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 শ্রেষ্ঠ রাজা? ধর্মপাল। ধর্মপাল। আচ্ছা, পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতীক? মেছো বিড়াল। মেছো বিড়াল। ডেডিকেটেড কোশ্চেন, মেছো বিড়াল। ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটার রচয়িতা, খুব ফেমাস। মৌলানা আব্দুল কালাম আজাদ। মৌলানা আব্দুল কালাম আজাদ। মৌলানা এবার ব্যাপারটা অ্যাকচুয়ালি আবুল কালাম আজাদ, মৌলানা আবুল কালাম আজাদ কে ছিল বাবা? ভারতের প্রথম শিক্ষামন্ত্রী। প্রথম শিক্ষামন্ত্রী। খুব ভালো লোক ছিল, ঠিক আছে, সুন্দর ভুল ইতিহাস পড়ানোর জন্য থ্যাংক ইউ বললো প্রত্যেকে, থ্যাংক ইউ সো মাচ। অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে? অরবিন্দ ঘোষ। অরবিন্দ ঘোষ। অনুশীলন সমিতির ফাউন্ডার, ভেরি গুড। বারিন ঘোষ। এটার অ্যান্সার কি হলো? প্রমথনাথ মিত্র। প্রমথনাথ মিত্র। এ তো সহজ কোশ্চেন, বলো। সিপাহী বিদ্রোহ। বিদ্রোহ। ওই সিপাহী। 46-এর নৌ বিদ্রোহ, তলোয়ার নামক জাহাজে যেটা হয়েছিল। ভেরি গুড, কান ধরে 50 বার উদ্ঘোষ করো। বলাই হয়েছে সিপাহী বিদ্রোহকে বলা হয়, যেখানে আমাদের বীর সাভারকর বলেছে না ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ, সিপাহী বিদ্রোহকেই তো বলা হয়েছে। নৌ বিদ্রোহ কবে থেকে ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ হয়েছে, কোন বইয়ে লেখা আছে? না আমি কোয়েশ্চেনটা ভুল বুঝেছি। আপনি বলেছিলেন না যে 1947-এর আগে ওই নৌ বিদ্রোহের জন্যই 47-এর বিদ্রোহটা হয়েছিল। আমি কোয়েশ্চেনটা বুঝিনি। অ্যাকচুয়ালি নৌ বিদ্রোহ ভারতের স্বাধীনতার প্রকৃত কারণ, ঠিক আছে? ভারতের স্বাধীনতার প্রকৃত কারণ যদি কিছু হয় সেটা হচ্ছে নৌ বিদ্রোহ। প্রকৃত কারণ যে স্বাধীন কেন হয়েছে, কিসের জন্য স্বাধীন হয়েছে, অ্যাকচুয়ালি নৌ বিদ্রোহের কারণেই আমরা স্বাধীন হয়েছি। স্বাধীন হয়েছে ভারত। আজাদ হিন্দ ফৌজ তাদের রেড ফোর্টে যে ওপেন ট্রায়াল হয়েছিল, সেই ওপেন ট্রায়ালের জন্য নৌবাহিনীর যারা সৈন্যরা ছিল তারা আন্দোলন করেছিল, এবং তাদেরকে শাস্তি দেওয়ার জন্য যে আর্মি, তারাও বিট্রে করেছিল। সেই কারণে এতদিন সমস্ত কিছু ব্রিটিশরা করেছে কিসের দমে? আর্মির জোরে করেছে। এবার আর্মি যখন বগাবত করছে তখন কি হবে? তখন আর তাদের করার মতো কিছু নেই, সেই জন্য জানে তারা, লেজ গুটিয়ে আগে তাড়াতাড়ি পালিয়ে গেছিল। মানে আর্মি যতক্ষণ না এগেনস্টে যাবে ততক্ষণ কেউ কিচ্ছু করতে পারবে না। পাকিস্তান এত কেন আর্মির এত সব জায়গায় কেন? আর্মি পাওয়ারফুল না, গভর্নমেন্ট একটা অর্ডার দিল, আর্মি যদি না মানে হবে কে? মমতা এসে করবে না মোদি এসে করবে? মোদি গিয়ে সার্জিক্যাল স্ট্রাইক করেছে না আর্মি কি করেছে? এয়ারফোর্স করেছে। এয়ারফোর্স যদি বলে না আমরা করবো না, তো মোদি যাবে বন্দুক নিয়ে? কখনোই না।
তাই না? আর্মিরা রিভোল্ট করেছিল বলেই এটা হলো না। না স্যার, কোয়েশ্চেনটা তাড়াহুড়োতে বুঝতে পারিনি। ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি কে প্রতিষ্ঠা করেছিল? সূর্য সেন মাস্টারদা। কি হবে না চিত্রাস বিহারী বোস? সূর্য সেন। মাস্টার দা সূর্য সেন, ভুল যেন না হয় বাবা। মাস্টার দা সূর্য সেন বানিয়েছিল ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি। খুব ফেমাস কোশ্চেন, পরীক্ষা আছে। মাস্টার দা সূর্য সেন। আচ্ছা স্যার, রাসবিহারী বসু হচ্ছে আজাদ হিন্দ বাহিনী, আর হুম, ফরওয়ার্ড ব্লক হচ্ছে সুভাষচন্দ্র বোস, আর ফরওয়ার্ড ব্লক সুভাষচন্দ্র শাহনওয়াজ খান ওখানকার প্রধান সেনাপতি ছিল। সেনাপতি শাহনওয়াজ খান। তারপর আরো হচ্ছে আরো ছিল যে হচ্ছে তোমার এটা নামগুলো ভুলে গেল, যাই হোক। আচ্ছা, টোকিও অলিম্পিকে জ্যাভলিন থ্রোতে নীরজ চোপড়া কোন পদক পেয়েছিল? সোনা। 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 শিওর? হ্যাঁ স্যার। ঠিক আছে। আচ্ছা, যাই হোক, নীরজ চোপড়া এখন আমাদের একদম লেভেলের অ্যাথলিট। নেক্সট, আইবিএম কোম্পানি ভারতের কোন রাজ্যে তোমার হচ্ছে প্রথম সফটওয়্যার ল্যাব তৈরি করবে? শুনতে সেটা আছে আমি। আইবিএম কোম্পানি প্রত্যেকেই জানি, টেক কোম্পানি, টেকনোলজি কোম্পানি, টেক কোম্পানি। কেরালা। বানাবে কেরালা। কেরালা। বাহ, বলো। কড়কড়ি, এগুলো পারাটা খুব কষ্টকর ব্যাপার। হ্যাঁ, এই কোশ্চেন মহারাষ্ট্র। অ্যান্সার মহারাষ্ট্র। মহারাষ্ট্র। মহারাষ্ট্র এটা। আচ্ছা, এটা বল, কোন রাজ্যে শিবগোমা বিমানবন্দর উদ্বোধন হয়ে গেছে? নতুন বিমানবন্দর বানানো হয়েছে কর্ণাটকাতে, ব্যাঙ্গালুরুর চাপ কমাতে কর্ণাটকাতে বানানো হয়েছে শিবগোমা বিমানবন্দর। কিছু কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন থাকবে, যাই হোক করতে হবে। এটা তো সহজ কোশ্চেন, বলো। মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। এটা হচ্ছে নাম পরিবর্তন করে রাখা হয়েছে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। ভালো বলছেন, মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। ওকে, ধ্যানচাঁদ কি খেলতো গো? হকি জাদুকর বলা হয়। হকি। হকি জাদুকর। ওকে, নেক্সট। আচ্ছা, সম্রাট আকবর কোন জায়গায় বিজয় স্মরণীয় করতে বুলন্দ দরওয়াজা নির্মাণ করেছিল? দাক্ষিণাত্য। দাক্ষিণাত্য। দাক্ষিণাত্য, ভেরি গুড। গুজরাট হবে, দাক্ষিণাত্য না, উনি দাক্ষিণাত্য করেননি, গুজরাট হবে, দাক্ষিণাত্য জয় করেননি। এটা গুজরাট। গুজরাট। কোশ্চেনটা একটু মানে পড়ে শুনে করো, তাই না? বুলন্দ দরওয়াজা কোথায় নির্মাণ করেছিল? বুলন্দ দরওয়াজা কোথায় বানিয়েছে? বুলন্দ দরওয়াজা তো বুঝলাম যে গুজরাট জয় স্মরণীয় করতে, কিন্তু অ্যাকচুয়ালি নির্মাণটা কোথায় করেছে? তার ক্যাপিটাল কোথায় ছিল? মনে পড়ছে? হ্যাঁ স্যার। গুলিয়ে গ হয়ে গেছে, যা যা একদম শেষ, খতম, টাটা বাই বাই। ওয়ার্ল্ড লায়ন ডে পালন করা হয় কবে? আগস্ট। লায়ন ডে পালন করা হয় 10th অগস্ট। ভেরি গুড, 10th অগস্ট। কোন জায়গার সেরা অ্যাডভেঞ্চার ট্যুরিজম ডেস্টিনেশন পুরস্কার জিতেছে? কোন জায়গা ট্যুরিজমে সব থেকে? কাশ্মীর। জম্মু কাশ্মীর। ওকে, আচ্ছা, বিশ্ব আদিবাসী দিবস কবে পালন করা? 6 আগস্ট। 9th আগস্ট। আচ্ছা, বিশ্ব জ্বালানি দিবস ডে থেকে একটা কোশ্চেন থাকেই,
পালন করা হয় 10th August। August। 10th 10th August। August, ঠিক আছে, 10th August পালন করা হয়। তো